লাস্ট ক্লাসটা একটু দেখি। মার্জিন, প্যাডিং, বর্ড, এই তিনটে নিয়ে কাজ করেছেন। ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়ে মার্জিন, প্যাডিং, বর্ডার, ব্যাকগ্রাউন্ড ইমেজ। ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট ফিক্সড করে দেওয়া যায়, সুন্দর এফেক্ট হয় ইমেজের মধ্যে, ব্যাকগ্রাউন্ড ইমেজের মধ্যে। এটা একটু করে দেখুন আপনারা, ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট ফিক্স। তখন এই যে এই লেখাটা তো ফিক্সড আছে, তাহলে যে দেখবেন যে পিছনের সাথে লেগে থাকবে। একটু যদি করি, এটা করলে মোটামুটি হয়। গ্রেডিয়েন্ট কালার দেওয়া যায়। আচ্ছা, আজকে দেখুন গ্রেডিয়েন্ট কালার কিভাবে দেওয়া যায়। আমি বলেছিলাম হচ্ছে গিয়ে ব্যাকগ্রাউন্ড ক্লিপ টেক্সট আছে, ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট ফিক্স সাজেস্ট করেন কেন বিএসসি কে। ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট ফিক্সড। তারপর আমার পেজটা যেটা ছিল সেটা একটু রিলোড দিয়ে দেখি, বা এরকম আছে। ছবিটা কিন্তু নড়তেছে, পিছনের ছবিটা নড়তেছে, তাই না? পিছনে অন্য ছবি থাকলে আরো ভালো হতো। একটা বড় ছবি হলে ভালো হতো, বড় ছবি হলে দেখা যাইতো যে আপনার নিচে 200, নিচে মনে করেন 2000 দিয়ে দিলাম, জায়গা হয়ে যাচ্ছে। দেখেন ওই ইন্ডিয়া লেখাটা পিছনের অ্যাটাচমেন্টটা কিন্তু ফিক্সড হয়ে আছে, চলতেছে না, তাই না? যখন আমি স্ক্রল করতেছি তার সাথে সাথে পিছনেরটা এরকম হয়ে গেছে। ঠিক তেমনি এখানেও করা যায় যে এখানে একটা ছবি আছে, সেটা যদি ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট ফিক্স দিয়ে দিই, ওর মতো থাকবে। আমি যখন স্ক্রল করবো তখন এটা ওর মতো স্ক্রল হয়ে যাবে। পিছনের দিকটা মেইন, তাই না? ব্যাকগ্রাউন্ড কালার লাইট ব্লু আছে, এটা কমেন্ট করে দিই। এখানে একটু আমি যদি বলি ব্যাকগ্রাউন্ড দিয়ে বলি ইউআরএল, এক ফোল্ডার উপরে ইমেজেস ফোল্ডারের ভিতরে, আচ্ছা বর্ডার বিডি যেটা সেটাই নিয়ে নিই। রিলোড দিই কারণ আমি লাইভ সার্ভারে নেই, এটা এরকম আসছে। হ্যাঁ, এখানে আমি বলে দিলাম ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট ফিক্সড। আচ্ছা, এখন যদি আমি স্ক্রল করি দেখবেন হচ্ছে গিয়ে, হ্যাঁ, ও রিলোড দিতে হবে। এখন যদি স্ক্রল করি, আমার ডিপটা কিন্তু উপরের দিকে স্ক্রল হয়ে যাচ্ছে, কিন্তু ইমেজটা কিন্তু ইমেজের জায়গায় ফিক্সড হয়ে আছে, তাই না? এইটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট ফিক্সড এর একটা অ্যাসেট। তো আজকের ফোল্ডারটা ওপেন করে নিই। হচ্ছে ডেট থাকবেন, হচ্ছে জানুয়ারি, আচ্ছা সরি ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি 01/2024। আচ্ছা, একটা নতুন ফাইল নিয়ে, ফাইলের নাম নিয়ে হচ্ছে আপনার index.html। HTML বানান দিয়েছি ভুল। আরেকটা নতুন ফাইল নেই, যে নিউ ফাইলে ক্লিক করলাম, বললাম সিএসএস ফোল্ডারের ভিতরে, যে সিএসএস ফরওয়ার্ড স্ল্যাশ দিলাম, তার ভিতরে style.css একটা ফোল্ডার তৈরি হলো, ফাইলে তৈরি হলো। তার ভিতরে স্টার দিয়ে বলি হচ্ছে কি আপনার M0 মানে হচ্ছে মার্জিন জিরো, P0 মানে হচ্ছে প্যাডিং জিরো, BS মানে বক্স সাইজিং বক্স। তো এইটা হচ্ছে কি আমি এখানে ইনভার্টেড কমা নিয়ে তার ভিতরে লিঙ্ক করে দিই, বললাম এই ফোল্ডারের ভিতর সিএসএস, তার ভিতরে style.css। ঠিক আছে, আমি একটু গো লাইভে যাই। ওয়েবসাইটে আপাতত কিছু নাই,
আমি এরকম খালি লিখতে পারবো। তো আমি ব্যাকগ্রাউন্ডে গ্রেডিয়েন্ট কালার দেওয়া শিখবো, হ্যাঁ। গ্রেডিয়েন্ট কালার হচ্ছে মাল্টিপল কালার এরকম অ্যাপ্লাই করার চেষ্টা করবো, হ্যাঁ। প্রথমে একটা ডিভ নেই, ডিভের যে কোনো নাম নিতে পারি। আমি ডিভের নাম নিলাম, মনে করেন বিডি, বিডি ফর বাংলাদেশ। Okay, তাহলে এইখানে বলি হচ্ছে গিয়ে ডট বিডি। ডট বিডির মধ্যে বললাম হচ্ছে উইড, মনে করেন দিয়ে দিলাম 300 পিক্সেল। এই যে W300 লিখে ইন্টার দিয়ে দিয়েছি, দেখেন H300 লিখে ইন্টার দিয়ে দিলাম, হাইট 300 পিক্সেল চলে আসছে। এইবার আসেন মাল্টিপল কালার দিব। তাহলে এটা ব্যাকগ্রাউন্ড কালারে হবে না, হয় ব্যাকগ্রাউন্ড প্রপার্টি ইউজ করবেন, অথবা আপনি ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করতে পারেন, হ্যাঁ। যে ব্যাকগ্রাউন্ড কালার দিলে এই যে গ্রেডিয়েন্ট কালার নিয়ে কাজ করা যায় না। আচ্ছা, গ্রেডিয়েন্ট কালার অনেক ধরনের আছে, আমি প্রথমে দেখাচ্ছি লিনিয়ার গ্রেডিয়েন্ট। লিনিয়ার গ্রেডিয়েন্ট, তো লিনিয়ার গ্রেডিয়েন্ট কালারটা কি, একটা স্তর বাই স্তর পাশাপাশি গ্রেডিয়েন্ট কালার হিসেবে আমাকে হচ্ছে গিয়ে দেখাবে, হ্যাঁ। এটা হচ্ছে লিনিয়ার গ্রেডিয়েন্ট। তাহলে আপাতত মনে করেন আমরা হচ্ছে গিয়ে সিম্পল দুইটা কালার নেই। সিম্পল দুইটা কালারের মধ্যে একটা মনে করেন দিয়ে দিলাম ব্ল্যাক, BLSC কে। আরেকটা মনে করেন দিয়ে দিলাম ব্লু, কমা দিয়ে BLE। দুইটা কালার দিয়েছি, হ্যাঁ। কমার জায়গায় ফুল স্টপ পড়ে গিয়েছে, কমা। তাহলে লিনিয়ার গ্রেডিয়েন্ট এটা লেখার পর দেখেন এটাকে বলে প্যারেনথিসিস, হ্যাঁ। ফার্স্ট ব্র্যাকেট ওপেন, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। এই দুটার মধ্যে আমি হচ্ছে গিয়ে একটা লিখেছি ব্ল্যাক, আর একটা হচ্ছে ব্লু। যদি আমার আউটপুট হচ্ছে এই দেখেন, আমি বড় আসছে, হ্যাঁ। 80% একদম দেখেন। উপরের দিক দিয়ে দেখেন কালো, যত নিচের দিকে আসতেছে আস্তে আস্তে জিনিসটা ব্লু হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে কি আমার লিনিয়ার গ্রেডিয়েন্টের কাজ, যে আমার মাল্টিপল কালার উপর থেকে নিচে দেখাবে। প্রথমে ব্ল্যাক, তারপর ব্লু। মনে করেন ব্ল্যাক আর ব্লুর মাঝখানে হোয়াইট দিয়ে দিলাম, হ্যাঁ। ব্ল্যাক, হোয়াইট, ব্লু। প্রথমে দেখেন কালো, তারপর আস্তে মাঝে সাদা হয়ে গেছে, তারপর আবার নিচে ব্লু হয়ে গেছে। তেমন কিছু না, আমি জাস্ট কালারের নামটা অ্যাড করে দিচ্ছি। আর কালার গুলা সেপারেট করা হয়েছে কোন সাইন দিয়ে, কমা দিয়ে। কমা অপারেটর এটা ব্যবহার করে আমরা কালার গুলো যে প্যারেন্থিসিস এর মধ্যে বা ফার্স্ট ব্র্যাকেট ওপেন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ এর মধ্যে আলাদা আলাদা করে দিয়েছি। আমার এখানে কালার গুলো আলাদা আলাদা হয়ে চলে আসে। আপনি যদি কমা দিয়ে আরো কালার দেন, ব্লু এর পরে আবার মনে করেন হোয়াইট দিলেন, আবার হোয়াইট দিয়ে আপনি দিয়ে দিলেন গ্রিন, এখানে কতগুলা কালার। তাহলে উপরে প্রথমে কালো দিয়ে শুরু হবে, তারপর সাদা হবে, তারপর নীল হবে, তারপর কালো, সাদা, নীল, এরকম হচ্ছে কি আমার দুইটা পার্টের জিনিসগুলো দেখাচ্ছে। তো আপাতত আমি তিনটা কালারই রাখি, মনে করেন গ্রিন, ব্লু বাদ। আমি বললাম ব্ল্যাক না, ব্লু থেকে শুরু হলো, ব্লু, আচ্ছা ব্ল্যাক থেকে শুরু হলো, ব্লুতে শেষ হলো, এটা সুন্দর দেখাচ্ছে, এটা ঠিক। মাঝখানে হোয়াইটটাও বাজে লাগতেছে, এটাও। ওকে, এখন কথা হচ্ছে এটা তো উপর থেকে নিচে নামবে। আমার যদি নিচ থেকে উপরে উঠার দরকার হয়, তাহলে বলতে পারেন অনেকে যে হ্যাঁ ব্লুটা আগে দিয়ে দিব, ব্ল্যাকটা পরে দিয়ে দিব, কারণ তো আমার ফ্লোটা ঠিক থাকলে উপরে ব্লু নিচে black। না, আমি ফ্লোটাই চেঞ্জ করবো। তখন এখানে শুরুতে আমি কিছু লিখতে পারি, বলতে পারি হচ্ছে টু, মানে কোন দিকে যাবে, টু বটম দিয়ে দিই। বাই ডিফল্ট কি থাকে, বটমই তো থাকে, নিচের দিকেই যায়, তাই না? উপর থেকে বটম, পরে ব্ল্যাক। বটমের জায়গায় আমি যদি টপ দিয়ে দিই, টপ, এটা দেওয়ার পরে আমি দেখলাম যে না, আসলে জিনিসটা নিচ থেকে উপরের দিকে যাচ্ছে, কালো হয়ে গেছে, ব্লু হয়ে গেছে।
এখন এটা যদি টু টপ না দিয়ে আমি টু রাইট দিয়ে দিই, দেখেন এটা বাম থেকে ডান দিকে যাচ্ছে, টু রাইট, ডান দিকে যাও, তারপরে বাম থেকে ডানে যাবে। টু যদি লেফট, তার মানে বায়ে যাবে। কোন দিক থেকে? ডান থেকে বায়ে। তাহলে ডানে ব্ল্যাক থাকবে, বায়ে blue থাকবে। ডানে ব্ল্যাক, বায়ে, ডান থেকে বায়ে, এভাবে যাচ্ছে। তো এইভাবে হচ্ছে কি আমরা লিনিয়ার গ্যারান্ট টপ লেফট রাইট বটম দিতে পারি। আবার এরকম দিতে পারি টু টপ রাইট, টপ লেফট, বটম রাইট, বটম লেফট, এরকম দিতে পারি। দিলাম টি, টপ রাইট, টপ রাইট, এই যে নিচে কালো, উপরে নীল, টপ রাইট, কোনাকুনি হয়ে গেছে, তাই না? দরকার আপনার মাঝখানে একটু হোয়াইট রেখে দিলে জিনিসটা আরো হয়তো ক্লিয়ার দেখাবে। ব্ল্যাক, মাঝখানে হোয়াইট, লাস্টে তাহলে এখন কোনাকুনি জিনিসটা যাচ্ছে, তাই না? টু টপ রাইট, টপ লেফট, বটম লেফট, এইভাবে আমি লিনিয়ার গ্রেডিয়েন্টের সব থেকে বেশি ব্যবহার করা হয়, হ্যাঁ? তাহলে এটার প্রথম অংশে থাকবে হচ্ছে ডিরেকশন, মানে কোন দিকে যাবে। তারপর হচ্ছে কালার ওয়ান, কালার টু, কালার থ্রি, আরো যদি কালার থাকে কালার ফোর, কালার ফাইভ, এইভাবে জিনিসের স্ট্রাকচারটা হচ্ছে এরকম, হ্যাঁ? এই যে টু টপ রাইট, এইটা চাইলে আপনি আরো কন্ট্রোল করতে পারেন। আপনি ডিগ্রি দিয়ে দিতে পারেন। মনে করেন এখানে দিলাম 45 ডিগ্রি, তাহলে এরকমই থাকবে, হ্যাঁ? জিনিসটা 45 ডিগ্রি ঘুরে গেছে। আমি যদি জিনিসটা -45 ডিগ্রি দিয়ে দিই, জিনিসটা উল্টে যাবে, তাই না? আমি যদি 45 ডিগ্রির জায়গায় 15 ডিগ্রি দিয়ে দিই, তাহলে কিন্তু দেখছেন একটু বাঁকা, পুরাপুরি বাঁকা, একটু বাঁকা। 15 ডিগ্রির জায়গায় আমি যদি 30 ডিগ্রি দিয়ে দিই, 45 ডিগ্রি, তাহলে কিন্তু পুরোপুরি বাঁকে নেই, হ্যাঁ? 30 ডিগ্রি বেঁকেছে। এইভাবে টু টপ রাইট, টপ লেফটের জায়গায় আমরা চাইলে ডিগ্রি ইউজ করতে পারি, এবং ডিগ্রিটা চাইলে মাইনাস প্লাসেও ব্যবহার করতে পারি। প্লাস হলে কোনো চিহ্ন দিতে হবে না, মাইনাস হলে আপনার হচ্ছে গিয়ে অবশ্যই দিতে হবে, হ্যাঁ? আপনি চাইলে এই যে ব্ল্যাক, হোয়াইট, ব্লু, কোনটা কত জায়গায় থাকবে সেটা থেকে আপনি ইয়া করতে পারেন, হ্যাঁ? মনে করেন ব্ল্যাকটা শুরু হলো আপনার 0% থেকে, হ্যাঁ? শুরুতে 0%। তারপরে হোয়াইটটা হচ্ছে ব্লু, হোয়াইটটা দিলাম 50%, মানে মাঝখান থেকে থাকবে। ব্লুটা হচ্ছে 100% পর্যন্ত যাবে, যা ছিল তাই আছে। এখন এটা 0% থেকে শুরু করে হোয়াইটটা মনে করেন আমি একটু কমাই দিই, 40% দিব। দেখেন জিনিসটা কিন্তু নেমে নেমে গেছে, তাই না? কারণ এই যে নিচে যে ব্ল্যাকটা, এটা 0% থেকে শুরু হয়েছে, গ্যাসে কত পার্সেন্ট পর্যন্ত? 40%। আগে কত ছিল? 50% পর্যন্ত, মানে অর্ধেক গিয়ে তারপর থাকবে। কিন্তু আমি এখানে বললাম যে 40% পর্যন্ত যাবে। তাহলে 40% পর্যন্ত আসবে, তারপরে হচ্ছে গিয়ে আমার ব্লু যাবে। বাকিটা হচ্ছে ব্লুটা যেখানে পর্যন্ত যাবে তত পার্সেন্ট পর্যন্ত চলে গেল। ব্লুটা 100% থাকুক, মানে লাস্ট পর্যন্ত ব্লুটা থাকুক। যদি 90% দিয়ে দিই, তাহলে জিনিসটা ভালো কন্ট্রোল করতেছে না। ব্লুটা শেষ পর্যন্তই থাকুক, 100%ই থাকুক। হোয়াইটটা মনে করেন 40, না আমি দিলাম 20%। এখানে অনেকখানি নেমে গেছে, তাই না? যদি আমি হোয়াইটটা মনে করেন দিয়ে দিলাম 60%, তাহলে কিন্তু অর্ধেকের উপরে জিনিসটা চলে গেছে। এইভাবে আমি পার্সেন্ট ইউজ করেও কিন্তু কালারটা কতখানি ছড়িয়ে ছিটিয়ে থাকবে সেটা কন্ট্রোল করতে পারি। এই ছিল হচ্ছে গিয়ে আপনার গ্রেডিয়েন্ট নিয়ে মোটামুটি একটা আহ ডেমো, মানে হচ্ছে লিনিয়ার গ্রেডিয়েন্ট একটা জিনিস আর কি, হ্যাঁ? আমার মনে হয় যেহেতু বিডি নাম দিয়েছে, আমি ব্লু এর জায়গায় গ্রিন ইউজ করে দিই, আর ব্ল্যাক এর জায়গায় রেড ইউজ করি, সবুজের বা কিছু হলুদ, যাই হোক। তো এই যে আমরা একটা দেখলাম গ্রেডিয়েন্ট কালার, লিনিয়ার গ্রেডিয়েন্ট,
বেশি ইউজ হয়। এছাড়া কি অন্য স্টাইলে গ্রেডিয়েন্ট কালার লেখা যায়? হ্যাঁ যায়, একটু দেখি। আমরা বিডি এর পরে আরেকটা ডিভ নেই, সেটার নাম দিলাম ডিএইচকে। ওকে, ডিএইচকে ফুল ফর্ম ঢাকা মনে করেন, যাই হোক এনিওয়েজ। যদি পার্শ্ববর্তী ট্যাবে যাই, তাহলে এইখানে আমি ঢাকা ডিভটাকে কল করি। ঢাকা ডিভের উইথ দিয়ে দিলাম 300, ঢাকা ডিভের হাইট দিয়ে দিলাম 300। ঢাকা ডিভ বললাম তোমার একটা ব্যাকগ্রাউন্ড আছে বা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে পারেন, কিন্তু হ্যাঁ ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে পারেন অথবা ব্যাকগ্রাউন্ড দিতে পারেন, কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া যাবে না, তাহলে কাজ করবে না। হ্যাঁ, তো এখন যে গ্রেডিয়েন্টটা শিখবো এটার নাম হচ্ছে আপনার রেডিয়াল গ্রেডিয়েন্ট। আর এ ডি আই এন, রেডিয়াল। রেডিয়াল গ্রেডিয়েন্টে আপাতত আমি দুইটা তিনটা কালার দিয়ে দেখা অ্যাকচুয়ালি কি হচ্ছে। হ্যাঁ, রেডিয়াল গ্রেডিয়েন্টে ঢাকার কালার কি মনে করেন সাদা কালো। তাহলে প্রথমে লিখলাম হোয়াইট, সেকেন্ডে লিখলাম black। যদি আউটপুট দেখি জিনিসটা দেখবেন হচ্ছে গোল গোল শ্যাডো, ভিতরে মাঝখানে সাদা থাকার কথা, বাহির থেকে ব্ল্যাক। মাঝখানে সাদা, বাহির থেকে black। এরকম একটা গ্রেডিয়েন্ট কালার আসছে, তাই না? আচ্ছা, একটা কাজ করে দেয় ডিস, না এই ধরনের এলিমেন্টকে ব্লক এলিমেন্ট বলে, ব্লক। হ্যাঁ, ও যে জায়গাটা নেয় সেটুকু রাখে, বাকি জায়গায় কিছু আসতে চায় না। এইটা আপনি ডিসপ্লে দিয়ে ইনলাইন ব্লক দিয়ে দিতে পারি, তাহলে এক লাইনে আসবে। আরেকটা অতীতে ইউজ হতো, এটা আমরা খুব একটা ইউজ করবো না, চিনে রাখেন জাস্ট প্লট লেফট, মানে বাম দিকে তুমি ভেসে থাকো, ডান দিকের জায়গায় খালি করে দাও। এই বেচারাও কি ওটা পিছনে চলে গেছে, নিচের দিকটা এটা পিছনে চলে গেছে। এই লিফটটাতে বলে দিই প্লট মানে ভেসে থাকো কোথায়, left এ। ঠিক আছে, তাহলে আমরা একটা রেডিয়াল গার্ডিয়ান দেখতেছি, যেটা হচ্ছে গিয়ে দুইটা কালারের সংমিশ্রণ, কালো ব্ল্যাক। আচ্ছা, মাঝখানে মনে করেন যদি আপনাদের প্রিয় কালার কি স্কাই ব্লু। ঠিক আছে, তো দেখেন প্রথমে সাদা, তারপর স্কাই ব্লু, লাস্ট। এখন এটা কি গার্ডিয়ান? আগেরটা ছিল লিনিয়ার গার্ডিয়ান, এটা কি গার্ডিয়ান? এটা হচ্ছে রেডিয়াল গার্ডিয়ান। এইটার কিন্তু আবার ইয়া নেই, ওই যে শুরুতে যে আপনার কি হবে না হবে, এটা কিন্তু মানে নাই। যেমন হচ্ছে যে এখানে ডিগ্রিতে দিতে পারতেছিলাম, অথবা টু টপ রাইট টপ লেফট, অথবা টপ শুধু রাইট লেফট এরকম দিতে পারছিলাম ভ্যালু। কিন্তু এটা হচ্ছে আমার শুধু কালার গুলা দিতে হবে। শুরুতে আমি বলে দিতে পারি যে এটা একটা সার্কেল হবে। ঠিক আছে, সার্কেল হবে। বাই ডিফল্ট সার্কেলই থাকে, সার্কেলের জায়গায় আর কিছু লিখতে পারি? স্কোয়ার আছে নাকি? স্কাই ব্লু আছে, BIRCLE। আচ্ছা, একটু ওয়েট করি। আসেন দেখি এটা রেডিয়াল গার্ডিয়ান সার্কেল সাজেস্ট করতে ভালো, এখানে অনেক কিছু অযথা জিনিস সাজেস্ট করতেছে। প্যারিং মার্জিন প্লট না,
ছিল ইলিপস, ELL I, ইলিপস বানান কি ছিল? ELL I, ইএসসি, ইএসসি এর মধ্যে একটা ছিল। তা তো সেম জিনিসই আসছে। আরো কিছু ছিল ইলিপস ছাড়া, CLOSCT, ক্লোজেস্ট সাইড, SID। সমস্যা আছে, ভেতরে আসছে, জিনিসটা সুন্দর হয়েছে, জিনিসটার নাম না হয় এখানে এটা ডাবল নিয়ে একে পায়ে রাখি, ভুল জিনিস পায়ে রাখছি যে, এগুলো পায়ে রেখে একে বাদ দিই। এটা হচ্ছে আমার কি ক্লোজেস্ট সাইড। এখন ক্লোজেস্ট সাইড যখন দেই নেই, তখন কিন্তু ভেতরের যে ঝাপসাটা ওইটা অনেকখানি বড় হয়ে আসছে, বাহিরের যে কালোটা পুরোটা কিন্তু আসে নাই। হ্যাঁ, তো আমি যদি বাইরের এটা দিকে সার্কেল, CIRCLE কমা দিয়ে দিই, তাহলে কিন্তু তেমন কোনো চেঞ্জ নেই, ডিফল্ট যেটা সেটাই চলে আসছে। আমি বলেছিলাম সার্কেল ছাড়া আর কি কি লেখা যায়, ইলিপস, ELLIPS, ইলিপস। কোনো চেঞ্জ আছে না? চেঞ্জ নেই। আচ্ছা, কিন্তু ভুল না কিন্তু, হ্যাঁ, ইলিপস সঠিক। আচ্ছা, ইলিপস ছাড়া আর যেটা লেখা যায় ক্লোজেস্ট সাইড, হ্যাঁ, ক্লোজেস্ট সাইড মানে সবচেয়ে কাছের সাইড, CLOSC, ক্লোজেস্ট। দেখেন তাহলে ওইটা ভেতরে চলে, জিনিসটা ভালো হয়েছে। ক্লোজেস্ট, ক্লোজেস্ট সাইড ছাড়া আরো আছে আপনার ফার, ফার মানে সব থেকে দূরের সাইড, হ্যাঁ, FARTHEST লাস্টে ঠিক থাকবে, এবং কিছুটা FART বা ক্লোজেস্ট সাইড হওয়া আর ফারেস্ট সাইড একই রকম। আবার আসে ক্লোজেস্ট সাইড, CLOSC, ক্লোজেস্ট CLOSC, বসলে কাছাকাছি তো আসে। বুঝছেন? একটা আছে ক্লোজেস্ট কর্নার, COR, তাহলে আগেরটার মতোই, ক্লোজেস্ট কর্নার। আর হচ্ছে গিয়ে আপনার ফার্থেস্ট কর্নার, FARTHEST, ফার্স্ট কর্নার, কাছাকাছি আছে। উম, আচ্ছা। এখানে যদি আমি দুটা ইউজ করি যে তাও কিন্তু হয় যে আপনার এলিপ ক্লোজেস্ট যদি ক্লোজেস্ট ফার্স্ট মোটামুটি এটা চলে আসছে। শুরুতে দিয়ে দিলাম হচ্ছে আপনার ELLI, এলিপস, CLLIPS, এলিপস ফার্স্ট। মোটামুটি একই জিনিস আসছে, কিন্তু এটা ভেতরের দিকে আসছে, হ্যাঁ, ভেতরের দিকে জিনিসটা আসছে। আমার এখানে অটো সেভ আছে, যেটা খুব ঝামেলা করতেছে। আমি এই অটো সেভটা বন্ধ করে কন্ট্রোল কমা দিলাম, কন্ট্রোল কমা দিয়ে সেটিংস আসছি, তারপরে যে এখানে অটো লিখে সার্চ করছি যে অটো সেভ, এটা off। এখন আমি কিছু সেভ করার আগে আমার, আমি মনে করেন ইলিপসটা দিলাম না, এবার আমি সেভ দিতে যাচ্ছি, দেখতে যাচ্ছি যে চেঞ্জ কি আছে, সেভ দিলাম। উহু, এটা একটু, এটা কালার হয়ে গেছে, একটু যেমন ইলিপসটা দেই, save দিন। না, একই তো, হ্যাঁ, কি আছে। আচ্ছা,
এইখানে আরেকটা জিনিস ইউজ করা যেতে পারে, মনে করেন ইলিপস প্যারাসাইট অ্যাট টপ, দিকে চলে গেছে দেখছেন। অ্যাট টপের জায়গায় আমি ইলিপসের জায়গায় যদি সার্কেল দিয়ে দিই, CIRCLE, ওহ তাহলে এখন তফাৎটা বেশি ভালো দেখা যাচ্ছে। হ্যাঁ, ইলিপস দিলে টান লেখা একটা ছিল, সার্কেল দিলে জিনিসটা এরকম আসছিল। পরের সাইড দিলাম, আর এটা যদি কর্নার দিয়ে দিই, তাহলে জিনিসটা আরো করা যেত। এই হচ্ছে তফাৎ গুলা। হ্যাঁ, টপের জায়গায় আমি আর কি দিতে পারি, টপ টপ রাইট যদি দিয়ে দিই, টপ রাইট কোনা দিয়ে আমার জিনিসগুলা CLACST closest, আরে closest ও মা গো রে, closest side, closest side দিলাম না, শুধু সার্কেল দিলাম, তখন এটা সুন্দর আসছে। আর যদি ক্লোজেস্ট সাইজ দিই তাহলে কিন্তু ক্লোজেস্ট কর্নার হোক ক্লোজেস্ট সাইজ হোক, তাহলে চর্ম সংখ্যা হচ্ছে, তখন হচ্ছে কি আমার এটা কিসে দেওয়া লাগতেছে, ফার্দেস্ট, FAR, PHEST, তখন আমার জিনিসটা কর্নারের জায়গায় সাইড দিই, তাহলে এরকম আসছে নাইস। আর হচ্ছে গিয়ে সার্কুলার জায়গায় যদি এখন আমি ওটা দিই ইলিপস, ডাবল টান টান হয়ে যায় কেন, ইলিপসটা দিতে গেলে এখন টপ রাইটের জায়গায় শুধু টপ দিই, তাহলে দেখবো জিনিসটা টেনে হলেও নিচে যাবে। আর যদি ইলিপসের জায়গায় আমি এখানে সার্কেল দিই, তাহলে কিন্তু জিনিসটা গোলই থাকবে, তাই না, CIRCLE, তাহলে কিন্তু জিনিসটা এই যে গোল ছিল গোলই আছে। ইলিপসে থাকলো, আর এখানে টপের জায়গায় টপ রাইট দিয়ে দিই। এই মোটামুটি একটা মানে সবকিছু আছে রেডিয়াল গার্ডিয়ানতে, এরকম কিছু একটা আমি বোঝানোর চেষ্টা করলাম। হ্যাঁ, আরেকটা গার্ডিয়ান আছে, লিনিয়ার গার্ডিয়ান দেখলাম, রেডিয়াল গার্ডিয়ান দেখলাম, আহ এখানে তাহলে আমার যদি পজিশনটা দিতে চাই তাহলে এই একটা ইউজ করা লাগবে। আরেকটা গার্ডিয়ান আছে, সেটা হচ্ছে কনিক গার্ডিয়ান। কনিক গার্ডিয়ানটা দেখি সেজন্য আমি একটা আলাদা ডিভ নিয়ে নিই। ঢাকার মধ্যে একটা লেখা নিয়ে নিলাম, ধানমন্ডি, ধানমন্ডি, তাহলে আমি এখানে ধানমন্ডিটা নিয়ে আসি। ধানমন্ডির ভিতরে বলে হচ্ছে ভাই তোমার ওয়েট 300, তোমার হাইট মানে H 300, ওই নিচে লিখলাম হাইট 300। আপাতত আমি ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, কি কনিক গার্ডিয়ান, CONIC, কনিক গার্ডিয়ান, GRADIE। এটার ভেতরে আমি বললাম আমার থেকে আপাতত দুইটা কালার দিয়ে দিই, রেড আর ব্লু দিয়ে দিই, অথবা রেড, রেড আর ব্লু ভিন্ন টাইপের দুইটা কালার, তো এই দুইটা দিয়ে দিই। কিন্তু দেখা যাচ্ছে না, কারণ হচ্ছে ওই যে উপরে দুইটা ফ্লক লেফট, এটা ওটার পিছনে চলে গেছে। এটাও দিয়ে দিই ফ্লক লেফট, আসছে। এই গার্ডিয়ানটা তেমন আমি রিয়েল লাইফে ইউজই করি নাই, মানে ভয়ঙ্কর জিনিস কেন লাগবে আমার, তাই না।
একটা হচ্ছে নীল আর একটা হচ্ছে লাল। লাল থেকে নীলের দিকে আসছে, লালটা ডান দিকে, নীলটা বাম দিকে। কোনটা ডানে কোনটা বাম? আমি যদি তিনটা কালার দিই, মনে করেন রেড, গ্রিন, ব্লু আর জিবি, তিনটা কালার আছে। আমি যদি চারটা কালার দিয়ে দিই, রেড, গ্রিন, ব্লু আর আপনাদের প্রিয় কালার মনে করেন ইয়েলো, তাহলে রেডটা সরে গেছে। রেড, গ্রিন, ব্লু, ইয়েলো, চারটা কালার আসছে। হলুদটা তো শুরুর দিকে পড়ে গেছে। পাঁচটা কালার যদি দিয়ে দিই, মনে করেন দিয়ে দিলাম ইয়েলো, হট পিঙ্ক, তাহলে এই পাশ দিয়ে শুরু হয়েছে, তাই না? রেড, গ্রিন, ব্লু, এরকম কনিক কালারটা হচ্ছে এরকম, হ্যাঁ। তাহলে আমি আপাতত তিনটা কালার, রেড থেকে শুরু হয়েছে, ডান পাশ দিয়ে শুরু হয়েছে, তারপর হচ্ছে গ্রিন, তারপর হচ্ছে ব্লু, এইভাবে চলছে, হ্যাঁ। আচ্ছা। এটা এরকম করা যায় যে হচ্ছে আপনার কোথা থেকে কোথায় যাবে। তারপর হচ্ছে মনে করেন যে নাম টু, টপ, টু, রাইট, একেবারে শেষ, টু, টপ, রাইট, একেবারে শেষ, তার মানে ভুল জিনিস এসেছে। আমাকে একটা এআই সাজেস্ট করেছিল, আমি তো সেটা নিয়ে নিই। টু এর জায়গায় অ্যাকচুয়ালি ফর্ম হবে, হ্যাঁ। ফর্ম 90 ডিগ্রি থেকে শুরু করে, তারপর ইয়েলো, অরেঞ্জ, লাস্টে পার্পল, পার্পলের পরে আবার ইয়েলো, ইয়েলোটা বাদ। আর কি সেন্টার দেওয়া আছে, তাই না? সেন্টার না দিয়ে আমি যদি টপ দিয়ে দিই, আর এর উপর থেকে শুরু হচ্ছে। যদি আমি রাইট দিয়ে দিই, টপ রাইট দিয়ে দিই, এই কোণা থেকে শুরু হচ্ছে। ইয়েলো, রেড, রেডটা তাহলে ওইদিকে পড়ে যাবে। পার্পলের জায়গায় হচ্ছে গিয়ে আমি দিয়ে দিলাম গ্রিন। তাহলে জিনিসটা টপ রাইটের কারণে 90 ডিগ্রি, ফ্রম 0 ডিগ্রি যদি বলি, কিছুটা মিলছে। অ্যাট সেন্টারে যদি টপ রাইটে খারাপ এসেছে, হ্যাঁ। 3 এম 3 এম 0 ডিগ্রির জায়গায় মনে করেন দিয়ে দিলাম 90 ডিগ্রি। দেখে সেভ দিচ্ছি কিরকম হয়। তো এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। সমস্যা হচ্ছে লাস্টের এই গ্রিন আর সবুজ হুট করে চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি যদি লাস্টেরটা ইয়েলো দিয়ে দিই, তাহলে ইয়েলো, ইয়েলো মিলে গেছে। এখন জিনিসটা সুন্দর হয়েছে। মাঝখানে কি লাল, আর ওই যে একটা ডট দেখা যাচ্ছে মাঝখানে, কারণ ওইখান দিয়ে শুরু হয়েছে। তো এইটা করা যেতে পারে, খুব কম ইউজ করছি সত্যি কথা বলতে রিয়েল লাইফে, হ্যাঁ। রিয়েল লাইফে তাহলে কোনটা? রেডিয়াল গ্রেডিয়েন্ট মাঝে মধ্যে বেশি ইউজ করছি, লিনিয়ার গ্রেডিয়েন্ট খুব ইউজ করেছি। লিনিয়ার গ্রেডিয়েন্ট রিয়েল লাইফে খুব ইউজ করছি। লিনিয়ার গ্রেডিয়েন্ট দিয়ে কিন্তু ব্যাকগ্রাউন্ড আমার ট্রান্সপারেন্ট করে দেওয়া যায়। তো সেটা আবার কিভাবে? সেটা শিখতে হলে আমাদের যেটা শিখতে হবে সেটা হচ্ছে কালার কোড কিভাবে করা যায়, হ্যাঁ। আমরা কিছু কালার কোড লিখার নিয়ম দেখি শুরুতে। আরো অনেক কিছু কালার কোড আছে, আমি সব পারি না, লাগেনি অ্যাকচুয়ালি রিয়েল লাইফে। রিয়েল লাইফে 8 জিবি এই কালার কোডটা খুবই লেগেছে, আর হচ্ছে হ্যাশ কোড, হ্যাশ দিয়ে হেক্সা ডেসিমাল সংখ্যায় কালার কোড লিখে,
এগুলা রিয়েল লাইফে আমার খুব লিখছে। প্রথমে আসেন RGB দিয়ে আমি একটা রেড কালার দিই। RGB এর ফুল ফর্ম হচ্ছে রেড গ্রিন ব্লু। বলা হয়ে থাকে আমাদের চোখ যে কয়টা ধরনের কালার দেখতে পারে সব এই তিনটা কালারের মিক্স। এটা হচ্ছে রেড, গ্রিন, ব্লু। তিনটা কালার মিক্সড হয়ে আমাদের চোখ যেগুলা কালার দেখতে পারে সেগুলা। যেমন এখানে রেড লিখেছি তাই না? এটা যদি আমি RGB তে লিখতে চাই তাহলে কিভাবে লিখবো? প্রথমে লিখতে হবে RGB। লিখে আমাকে দিতে হবে যে ফার্স্ট ব্র্যাকেট ওপেন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ বা প্যারেন্থেসিস। এইটার ভেতরে আমাকে তিনটা ভ্যালু কমা দিয়ে দিতে হবে। প্রথম ভ্যালুটা হচ্ছে রেড। রেড এর সর্বোচ্চ মান আমি 0 দিতে পারি, সর্বনিম্ন মান 0, সর্বোচ্চ মান হচ্ছে 255। দেন কমা দিয়ে গ্রিনটাও আমি 0 দিয়ে দিলাম, দেন কমা দিয়ে ব্লুটা। তার মানে শুধু রেড কালারটা আছে, গ্রিন ব্লু নাই। তাহলে দেখেন এই যে রেড কালারটা কিন্তু এখানে পেয়ে গেছে। একইভাবে এখানে হোয়াইট কালারটা, এটা আমি RGB দিয়ে লিখছি, হ্যাঁ, লিখলাম RGB। তাহলে হোয়াইট, হোয়াইট কালার কিভাবে তৈরি করা হয়? এখানে রেড এর মান 255 থাকে মানে সর্বোচ্চ, গ্রিন এর মানও 255 থাকে মানে সর্বোচ্চ, ব্লু এর মানও 255। তিনটাই যখন 255 255 এরকম হবে তখন হচ্ছে কি আমার এটা এই যে মাঝখানে হোয়াইট। একইভাবে গ্রিন, গ্রিন কালার আমি RGB দিয়ে যদি লিখতে চাই লিখেন RGB। লিখে বললাম রেড আমার 0, গ্রিন হচ্ছে গিয়ে 255, ব্লু হচ্ছে 0। এই একটা গ্রিন কালার আসছে, কিন্তু এটা লাইট গ্রিন, আপনি একটু ডার্ক করতে চাচ্ছেন। তাহলে এই যে তিনটা 0 হলে তো খেয়াল করে দেখেন আমার কালো হয়ে যাওয়ার কথা। আবার তিনটায় যদি 255 হয় তাহলে আমার সাদা হয়ে যাওয়ার কথা। তো আমি এর থেকে যদি কালো গ্রিন করতে চাই, এই যে 255 আছে না, ঠিক কমাবো মানে 255 জায়গায় দিয়ে দিলাম মনে করেন 155। দেখেন সবুজটা আরো গাঢ় সবুজ হয়ে গেছে। 155 জায়গায় দিয়ে দিলাম শুধু 55, দেখেন অনেক গাঢ় সবুজ হয়ে গেছে। তারপর এখানে যে 255 দিলাম, আপনি আরো লাইট করতে চান মনে করেন, তাহলে আপনার রেডটাও দিয়ে দিলেন মনে করেন 55, আর ব্লুটাও দিয়ে দিলেন 55। তাহলে দেখেন গ্রিনটা আরো লাইট আছে। এখন যদি আপনি যে রেড 255 দিয়ে দেন তাহলে কিন্তু রেড এর পাওয়ার অনেক বেড়ে গেল। তখন রেড এর পাওয়ার, রেড আর গ্রিন মিলে অন্যরকম একটা কালার হয়, হলুদ কালার তৈরি হয়ে গেছে, দেখছেন? এরকম কালার তৈরি হয়। তাহলে এই যে 1 থেকে 255 রেড এর মান, 1 থেকে 255 গ্রিন এর মান, 1 থেকে 255 ব্লু এর মান, এটা আপনি কম বেশি করে আপনার চোখ যে ধরনের কালার দেখতে পারে এরকম পৃথিবীর যে কোনো কালার আপনি তৈরি করতে পারবেন, জাস্ট এগুলা কন্ট্রোল করে। এটা হচ্ছে RGB। পুরাতন আমলের রঙিন টেলিভিশন গুলো, পৃথিবীর ফার্স্ট যে রঙিন টেলিভিশন গুলো আসছে তারা কিন্তু এই তিনটা কালারই শো করতে পারতো, তাদের ভেতরে এই তিনটা কালারেরই অংশ থাকে যেটা মিক্সড করে যে কোনো কালার তৈরি করে তারা টিভিতে শো করতো, হ্যাঁ? এখন তো আধুনিক টেলিভিশন আসছে, আরো বিভিন্ন ধরনের কালার হয়তো সিস্টেম থাকতে পারে, কিন্তু RGB দিয়ে আপনি অলমোস্ট কেন চোখ এই তিনটা কালার নর্মালি বাইরে আমরা কিন্তু দেখতেই পাই না। অন্য প্রাণীর চোখ হলে আলাদা বিষয়, মানুষের চোখ এই তিনটা কালার মিক্সড করে যে কোনো কালার দেখতে পারে, হ্যাঁ। দেন হচ্ছে গিয়ে আমি তাহলে RGB চিনলাম। RGB-র বাইরে আরেকটা কালার আছে যেটাকে বলে হ্যাশ। হ্যাশ কালার কোডটা যদি শিখতে চান আপনাকে একটু হেক্সাডেসিমাল সংখ্যাগুলা চিনে আসতে হবে, হ্যাঁ। সংখ্যাটার নাম কি বললাম? হেক্সাডেসিমাল সংখ্যা। Hexadecimal। এটা কিছুই না, আমি ছবি বাইর করে দেখাতে পারি, এটা কিছুই না, আপনি চিনতে পারবেন। 0 থেকে 9 পর্যন্ত থাকবে, এরপর আমরা সাধারণত কোথায় চলে যাই? 10-এ চলে যাই, হ্যাঁ। হেক্সাডেসিমাল সংখ্যা 16 সংখ্যা হয়। নর্মালি আমরা 10 সংখ্যা দিয়ে হিসাব করি, হ্যাঁ। 0 1 2 3 4 5 6 7 8 9, এরপরে 2 সংখ্যা চলে যায়, হ্যাঁ, 10 10 করে আমরা হিসাব করি। কিন্তু এই হেক্সাডেসিমাল হচ্ছে 16 করে ডিসাইড করে, হ্যাঁ। কিভাবে তারা 16 করে ডিসাইড করে? 0 থেকে 9 যাওয়ার পরে তারা ABCDEF এই পর্যন্ত চলে যায়। তাহলে ABCDEF 6টা সংখ্যা যোগ করে 9 পরে, তার মানে টোটাল 16টা সংখ্যা। 0 থেকে 9 10টা সংখ্যা, আর পরে এই 6টা সংখ্যা 16টা সংখ্যা দিয়ে আপনার হেক্সাডেসিমাল নাম্বার গুলা তৈরি হয়। নর্মালি যেটা আমরা
নাম্বারে 10 লিখবো, সেটা নাম্বারে আমরা কত লিখি? 10। আর হেক্সাডেসিমাল এই সিস্টেমে আপনি যদি 10 লিখতে চান, আপনাকে লিখতে হবে কি? এ লিখতে হবে, হ্যাঁ। আর ঠিক নর্মালি যেটা আমরা 15 লিখি হেক্সাডেসিমালে, আমাকে সেটা এফ লিখতে হবে। তো এইখানে হ্যাশ কালার করে যদি আপনি ইয়েলো কালার বা এখানে কোথায় আছে আর জিবির পরে আছে, এইখানে দেখেন স্কাই ব্লু বা যাই হোক থাকলো, আমি এটা হ্যাশ এখানে কন্ট্রোল করতে পারি কিভাবে জানেন? এটার উপর মাউস নেবেন, দেখবেন যে একটা পপ আপ উইন্ডো আসে, এই যেখানে RGB তে ক্লিক করলে এখন এই স্কাই ব্লু কালারটা RGB তে কনভার্ট হয়ে যাবে, হ্যাশে কনভার্ট হচ্ছে, তাই না? হ্যাশে হ্যাশে কনভার্ট হচ্ছে, আমি ক্লিক করলাম, এই যে HSL একটা কালার আসছে, এটা আমি খুব একটা পারি না। যারা গ্রাফিক ডিজাইনের এক্সপার্ট, তারা এগুলা ভালো মতো চিনবে। আমাদের দরকার হয় না আসলে HSL, জীবনেও আমাকে কোনো ক্লায়েন্ট দেয়নি HWB, HSL এগুলা কালার কোড নিয়ে কাজ করতে হবে, হ্যাঁ। তো ল্যাব এগুলা কিছু না। আমাদের আরে কতগুলা কালার কোড দেখছেন আমাদের, দুইটা শিখলে চলবে। একটা হচ্ছে তিনটা, একটা হচ্ছে কালারের নাম লিখে আমরা কালার দিতে পারি, যেমন ম্যাজেন্টা, ডার্ক রেড, অরেঞ্জ, এগুলা কালারের নাম। দেন ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা হ্যাশ কালার ইউজ করবো, আর মাঝে মধ্যে RGB ইউজ করবো, হ্যাঁ। ক্লিক করলাম, এই যে দেখেন আমার এটা হ্যাশ কালার ওয়ালটাকে ইউজ করবো। আপনি চাইলে এখানে চেঞ্জ করে দিতে পারেন। এটা হচ্ছে হ্যাশ কালার। এইখানে দেখেন কয়টা সংখ্যা টোটাল, গুণে দেখেন 6টা সংখ্যা আছে। 6টা সংখ্যা কিভাবে তৈরি হয়? এখানে কখনো আপনি জি পাবেন না, কারণ হেক্সাডেসিমাল নাম্বারে কখনো জি নাই, হ্যাঁ। এখানে দুইটা দুইটা করে ঘর, প্রথম দুইটা ঘর রেড নামে কালারের জন্য, মানে হচ্ছে গিয়ে উন্মুক্ত। যেমন এখানে কি 255 বা যাই হোক, এটা রেড এর জন্য, দ্বিতীয়টা গ্রিন, তৃতীয়টা ব্লু। ঠিক তেমনি এখানে দুইটা দুইটা ঘর, প্রথম দুইটা রেড, দ্বিতীয় দুইটা ঘর সিই, এটা হচ্ছে গিয়ে গ্রিন কালারের জন্য। আর তৃতীয় দুইটা ঘর ইবি, এটা হচ্ছে রেড গ্রিন, পরেরটা কি ব্লু, ব্লু কালারের জন্য, হ্যাঁ। তার মানে এখানে তিনটা কালার মিলে একটা কালার শো করবে। প্রথম দুইটা মান হচ্ছে রেড। এইখানে যদি আপনি মনে করেন হোয়াইট লেখা আছে, আমি সর্বোচ্চ মান সাদা দিব, তাহলে আমার এখানে সর্বোচ্চ মান কি এস, তাই না? RGB তে হোয়াইট করতে গেলে আমার তিনটা 255 দেওয়া লেগেছে। এখানে হোয়াইট করতে গেলে আমার হ্যাশ দুইটা ডাবল এফ, মানে রেড ডাবল এফ, গ্রিন ডাবল এফ, ব্লু ডাবল এফ, শেষ হোয়াইট। আপনি যদি এখানে দেখেন ব্ল্যাক আছে, তাহলে এখানে কি করতে হবে? হ্যাশ দিয়ে রেডটা হচ্ছে 00, গ্রিনটা হচ্ছে 00, ব্লুটা হচ্ছে 00, এটা দিতে হবে। তাহলে হচ্ছে আপনার দেখেন কালো কালার হয়ে যাবে। এখানে যদি আসি আমি, দেখবো যে কালো কালার, এটা ফুল কালো তো আছে, মাঝখানে ব্লু আছে, তাই না? এবং কালার কোডটা দিয়ে দিয়েছে, মনে করেন আপনি আপনার পিওর ডার্ক ব্লু নিতে চাচ্ছেন বা আসলে ব্লু দিতেন, তাহলে রেড 00 দিলেন, গ্রিন 00 দিলেন, ব্লুটা আসে ডাবল এফ দিয়ে দিলাম, তাহলে স্কাই ব্লু না, অন্য ব্লু কালারটা চলে আসলো, হ্যাঁ? যদি স্কাই ব্লু কালারটা দেখতে সুন্দর লাগতেছে, ব্লুটা দিয়ে দিলাম। কখনো যদি রিপিট হয়, মনে করেন দুইটা কালার এখানে, মনে করেন 87 এর জায়গায় 88 দিয়ে দিলেন, হ্যাঁ। তারপর হচ্ছে গিয়ে এখানে সিইর জায়গায় আপনি সিসি দিয়ে দিলেন, এখানে ইবির জায়গায় আপনি ই দিয়ে দিলেন, ঠিক আছে? তাহলে দেখেন জিনিসটা রিপিট হচ্ছে, কিন্তু যে কালারটা আসছে এটা কিন্তু রিপিট হচ্ছে, ডাবল এইট, মানে দুইটা সংখ্যা তো রেড এর জন্য দুইটাই একই। পরের দুইটা সংখ্যা তো আপনার গ্রিন এর জন্য, রেড এর পরে কোনটা আসে? গ্রিন। তো এই গ্রিনটা কি? সিসি। সিসি একটা প্রথমটাও সি, তৃতীয়টা নাম্বার সি, তৃতীয় নাম্বারটা কি? ব্লু। ব্লু এর প্রথমটাও ই, দ্বিতীয়টা। এই ধরনের ক্ষেত্রে আপনি একটা একটা করে কাটিয়ে দিতে পারেন, যেমন এখানে দুইটা এইট না, একটা এইট কেটে দেন, দুইটা সি থেকে একটা সি কেটে দেন। শর্ত কিন্তু তিনটা কালারের তিনটাই একই জিনিস, মানে রিপিটেড থাকতে হবে, তখন আপনার এই যে এইট সিই লেখা যেই কথা, ডাবল এইট ডাবল সি ডাবল ই লেখা একই কথা, হ্যাঁ? ওরে সাজেস্ট করলো, যায় না। তাহলে তো বলতে পারেন যে স্যার এখানে তো 6টা শূন্য আছে, আমি প্রথমটা থেকে একটা শূন্য, দ্বিতীয়টা থেকে একটা শূন্য, তৃতীয়টা থেকে একটা শূন্য কাটতে পারি। হ্যাঁ, কাটতে পারি, কোনো সমস্যা নেই। তাহলে 6টা শূন্যের জায়গায় প্রত্যেকটা থেকে একটা শূন্য কেটে তিনটা শূন্য আসলো, তাও কি? আবার বলতে পারেন কি তাহলে যে, হ্যাঁ, তাহলে তো এখানে 6টা এফ আছে, তো প্রথমটা ডাবল এফ থেকে একটা এফ, দ্বিতীয়টা ডাবল এফ থেকে একটা এফ, তৃতীয় কালারের
ডাবল এফ থেকে একটা এফ রেখে দিলাম, তার মানে 3টা এফ রাখলাম, 3টা এফ কেটে দিলাম, তাহলে সাদা হয়ে যাওয়ার কথা। ইয়েস, সাথেও সাদা হয়ে যাবে। তো সমানে কালার কোড মুখস্থ রাখতে হয় না, এটা আপনি যখন, এই যে আমরা তো ফিগমা কয়েকদিন পরে ইউজ করবো, ফিগমা থেকে ওয়েব ডিজাইন করে বাড়াবো, বা ফটোশপ থাকতে পারে, ফটোশপ থেকে অনলাইন ভার্সন যেটা ফটোপিয়া, এটা ইউজ করে আমরা ওয়েবসাইটের অংশ কেটে নিয়ে এসে বসাবো। হ্যাঁ, তো তখন হচ্ছে কি আমার যেটা প্রয়োজন হবে, ওইখান থেকে আমি কালার কোডটা কপি করে নিয়ে আসবো। আমার যে লাল কালারের জন্য বুঝে বুঝে হ্যাশ কোডিং করতে হবে এরকম কথা নেই, আমি কালার কোড কপি করে নিয়ে আসবো, কাজ শেষ। কপি করে নিয়ে এসে দিয়ে দেবো, তখন আমরা এখানে কালার কোড দেবো। তাহলে দুইটা ইম্পর্টেন্ট কালার কোড, একটা হচ্ছে RGB, একটা হচ্ছে হ্যাশ কোড। এই দুইটা বোঝানো হলো। প্রথম প্রথম যারা বিশেষ করে ফ্রেশ আছেন বুঝতে একটু সমস্যা হতে পারে, কয়েকবার প্র্যাকটিস করলে হয়ে যাবে। আরেকটা কালার আছে, সেটা হচ্ছে RGBA। এর কাজটা কি বলি, এর কাজটা হচ্ছে আপনাকে জিনিসটাকে আলফা, এর মানে হচ্ছে আলফা, আলফা মানে হচ্ছে আপনার, ওয়েট করে যাচ্ছে, তাহলে আপনার এখানে ঘটনা কটা, চারটা, রেড, গ্রিন, ব্লু, এখানে রেড এর মান দিয়েছে, গ্রিন এর মান দিয়েছে, ব্লু এর মান দিয়েছে, আলফা এর মান দিয়েছে না। আলফা মানে হচ্ছে অপাসিটির কাজ করে এটা। হ্যাঁ, এটা কিসের কাজ করে, অপাসিটি মানে কি, এটা ব্লার এর কাজ করে, মানে পিছনে ব্যাকগ্রাউন্ড আছে এর মধ্যে আপনি ব্লার, ঠিক মানে ট্রান্সপারেন্সির কাজ করে। পিছনে ব্যাকগ্রাউন্ড আছে, তার সাথে আপনি মিশে যাবেন। আর যেমন আমরা গ্লাস চিনি, তাই না, গ্লাস, কাঁচ, কাঁচটা কি নর্মালি ট্রান্সপারেন্ট হয়ে যায়। কাঁচের ওই পাশের জিনিস আমরা দেখতে পাই, কিন্তু অফিস আদালতে আমরা দেখবো স্টিকার দেওয়া কাঁচ দেওয়া থাকে, সেটা পিছন দিকটা ট্রান্সপারেন্সিটা ঝাপসা হয়ে যায়, দেখা যায় না। তার মানে কতখানি ক্লিয়ার থাকবে, কতখানি ট্রান্সপার থাকবে। আপনি যদি এখানে ভ্যালু দেন A, তাহলে এখানে এর ভ্যালুটা কি, এর ভ্যালু হচ্ছে 1। যদি আলফা এর ভ্যালু 1 হয়, তার মানে হচ্ছে এটা সম্পূর্ণ করা, পুরাটা দেখা যাবে লাল ও করা দেখা যাবে। আপনি যদি আলফা এর ভ্যালু দিয়ে দেন 0, তাহলে একেবারে পিছনেরটার সাথে মিশে গেছে, দেখছেন পিছনের রংটা কি আমার সাদা, তাহলে এই লালটা সাদার সাথে মিশে গেছে না। আপনি মনে করেন দিলেন 1 আর 0-র মাঝখানে 0.5, দেখেন কিছুটা পিছনের সাথে সাথে মিলেছে, কিছুটা এরকম। 0.6 দিলে আরো গাঢ় হবে, 0.7 দিলে আরো গাঢ় হবে, 0.9 দিয়ে দিচ্ছি, দেখছেন প্রায় একের সমান। 0.1 যদি দেন অনেক হালকা হয়ে যাবে, 0.2 দিলাম, দিয়ে একটু সেভ দিলাম, দেখেন হালকা থেকে একটু গাঢ় আসলো। তার মানে কতখানি পিছনের ব্যাকগ্রাউন্ডের সাথে মিশে যাবে, এটা আমি চাইলে RGBA দিয়ে কনভার্ট করব। এখন যারা একটু CSS পারেন, তারা বলতে পারেন যে অপাসিটি দিয়েও তো আমি এই কাজটা করতে পারি। ঠিক আছে, অপাসিটি নামে প্রপার্টি আছে, যেটা 0 দিলে একদম গায়েব হয়ে যাবে, 1 দিলে অনেকখানি দেখা যাবে। তো এই অপাসিটিটা অ্যাকচুয়ালি পুরা ডিভে কাজ করে, পার্টিকুলার জায়গায় কাজ করে না। হ্যাঁ, পুরা ডিভে কাজ করবে, এমনকি আপনার ভিতরে যদি টেক্সটও থাকে, ওই টেক্সটটাও ঝাপসা হয়ে যাবে অপাসিটির কারণে। কিন্তু আপনি যদি অপাসিটি না দিয়ে আপনি যদি এই যে RGBA দেন, তাহলে RGBA শুধু ব্যাকগ্রাউন্ড কালারে কাজ করবে। RGBA আপনার ব্যাকগ্রাউন্ড কালার, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড কালার যেটা দিচ্ছেন সেটার সাথে কাজ করে, যে আপনি কিরকম ট্রান্সপারেন্সি রাখতে চাচ্ছেন ব্যাকগ্রাউন্ড কালারটা। একটা ডিবের উপর এগুলা বিশেষ করে কাজে লাগে কোথায়, যখন একটা ডিবের উপর আরেকটা ডিব নিয়ে আসবেন, পজিশনিং আমরা শিখিনি, আস্তে আস্তে শিখবো। তো একটা ডিবের উপর আরেকটা ডিপ যখন নিয়ে আসবো, আমরা চাচ্ছি যে যে ডিপটা উপরে নিয়ে আসি, সেই ডিপটা একটু ট্রান্সপারেন্ট হোক, ট্রান্সপারেন্ট হয়ে পিছনেরটার কালারটা বা পিছনের ডিপের যে ব্যাকগ্রাউন্ড আছে সেটার সাথে একটু মিশে যায়, তখন হচ্ছে গিয়ে আমার এই জিনিসটা বেশ কাজে লাগে। তো এটা ইম্পর্টেন্ট একটা টপিক, যে আমরা যে গ্রেডিয়েন্ট কালার দেখলাম, তারপর হচ্ছে গিয়ে কালার কোড দেখলাম। আজকের পর থেকে ম্যাক্সিমাম টাইমে আপনি আমাকে এই অরেঞ্জ, রেড এই ধরনের নাম না ধরে দেখে দেখবেন যে আমি কোড ইউজ করতেছি কালারের। হ্যাঁ, কালারের কোড ইউজ করে কাজ করব, আপনারাও কোড ইউজ করে অবশ্যই কাজ করেন, তাহলে বেটার কি বলে কোডিং স্টাইল ফলো করা হলো বা স্ট্রাকচার ফলো হলো। আচ্ছা।
আসেন একটু আমরা ব্রাউজারটা বড় করি, আমরা একটু কোডম্যান বিডির ওয়েবসাইটে যাই, আমরা অনেকদিন কোডম্যান বিডির ওয়েবসাইটে যাই না। ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট আমরা করছি, তাই না? ব্যাকগ্রাউন্ড এন্ড গ্রেডিয়েন্টস এটা আমরা করেছি। আচ্ছা, আমরা বক্স মডেলটা করেছি, শ্যাডোটা তো বক্স শ্যাডো তেমন কিছুই না, সমস্যা নেই। এটা একটু দেখি, হ্যাঁ, কম্বিনেটর দুটো ক্লাস ইম্পর্টেন্ট। আচ্ছা, অনেকক্ষণ তো ক্লাস করছি, একটু আমি 5 মিনিটের ব্রেক নিই, হ্যাঁ, 5 মিনিটের ব্রেক নিচ্ছি একটু। আমি ব্রেকের পরে আবার শুরু করবো, হ্যাঁ, ততক্ষণ একটু ওয়েট করেন। আর যদি রেস্ট নিয়ে আসা লাগে রেস্ট নিচ্ছি। আমি ঠিক আবার 11টার সময় শুরু করবো, হ্যাঁ।
কে, চলেন শুরু করি। সিএসএস কম্বিনেটর এটা কি? আমরা হচ্ছে গিয়ে ক্লাসের থ্রুতে বা প্যারেন্টের থ্রুতে চাইল্ড সিলেক্ট করলাম, বা সিবলিং এর থ্রুতে আমরা আবার সিবলিং সিলেক্ট করলাম, হ্যাঁ। এই ধরনের জিনিসগুলো হচ্ছে গিয়ে আপনার সিএসএস কম্বিনেটর, আপনি এটা বলতে পারেন। সিএসএস কম্বিনেটরের যদি একটু ছোট করে উদাহরণ দিই, প্যারেন্ট চাইল্ড হইতে পারে। আগে দিয়ে দিই আমি, না হয় এইচটিএমএল টা মাথায় নিয়ে নেন, এইচটিএমএল টা আপনি আহ, করতে পারেন, ঠিক আছে। অথবা আমি দুইটা পাশাপাশি নিই, এটা করতে সিএসএস টা এই পাশে থাকলো, এইচটিএমএল টা এই পাশে। মনে করেন আমি একটা ট্যাগ নিচ্ছি, সেটার নাম হচ্ছে গিয়ে সেকশন, সেকশন ট্যাগের ভিতরে আমি একটা ট্যাগ নিচ্ছি যেটার নাম হচ্ছে ডিভ। তাহলে আমি সেকশন ট্যাগের মধ্যে ডিভ এটা কিভাবে সিলেক্ট করব? প্রথমে এখানে লিখলাম সেকশন, তারপরে যে গ্রেটার দেন সাইন দিলাম, এর ভিতরে নাম হচ্ছে ডিভ। সেকশন ট্যাগের গ্রেটার দেন সাইন না দিলে হয়, গ্রেটার দেন সাইন আলাদা একটা মিনিং আছে। সেকশন স্পেস ডিভ, এইটার মানে হচ্ছে, এটা নাম একটা বর্ডার দিলাম, সমস্যা নেই। সিএসএস কি এটা ভুলে যান, আপাতত আমরা কম্বিনেটর শিখে। এটা হচ্ছে স্পেস সেকশন স্পেস ডিভ। তার মানে সেকশন নামের ট্যাগের, সেকশন নামের ট্যাগের মধ্যে যত হচ্ছে কি আপনার কি আছে, ডিভ আছে, সেই ডিভ গুলা আমি সিলেক্ট করতে পারি। এটা হতে পারে প্যারেন্টের মধ্যে, এটা হচ্ছে পারে চাইল্ডের মধ্যে, হ্যাঁ। প্যারেন্ট হতে পারে, আবার হচ্ছে গিয়ে চাইল্ড হতে পারে, আবার হচ্ছে গিয়ে কি হতে পারে আপনার এই চাইল্ডের চাইল্ড হইতে পারে। চাইল্ডের চাইল্ড মানে ডিভের মধ্যে যদি ডিভ থাকে, ও সেটাও সিলেক্ট করে ফেলবে, হ্যাঁ। ডিভের মধ্যে ডিভ থাকলেও সে সেটা সিলেক্ট করে ফেলবে। যদি উদাহরণ দিই, এই ডিভের মধ্যে আরেকটা ডিভ নিলাম, এই ডিবের মধ্যে আমি আরেকটা ডিব নিলাম, তাহলে হচ্ছে কি আপনার এই ডিবের মধ্যে আরেকটা ডিব দিলে এই যে সেকশন স্পেস ডিব দিচ্ছেন, তার মানে এই ডিবেও এই বর্ডারটা করবে, এই চাইল্ডের চাইল্ডও এই বর্ডারটা করবে, হ্যাঁ? আর দেখি কিরকম আসে, যদিও কোনো উইড হাইট নাই, আমি ভিতরে কিছু নাই, কেমনে কি হবে। এটা দিয়ে দিই সেকশনের উইড দিয়ে দিই, একটা উইড দিয়ে দিয়ে মনে করেন 300, 300 দিয়ে দিই, হাইট দিয়ে দিই 300। এটা একটা ব্যাকগ্রাউন্ড, একটা ফ্রন্ট লেফট দিয়ে দিই, না তো উপরের সাথে মিশে যাবে। এটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, দিয়ে দিলাম হচ্ছে গ্রে। তাহলে যদি আসি এই জিনিসটা, ওই যে উপরে দেখা যাচ্ছে, এই ঢিমের মধ্যে মনে করেন লিখে দিলাম চাইল্ড, এই ডিপটা দেখা যাচ্ছে, এবং চাইল্ড ডিবের মধ্যে প্যারেন্ট ডিবের কিন্তু একটা বর্ডার আছে, এটা দেখা যাচ্ছে। প্যারেন্ট ডিবের মধ্যে না, প্যারেন্ট, প্যারেন্টের পিছনে চাইল্ড আছে। আমরা অনেক কিছু কন্ট্রোল করতে পারি, যে চাইল্ডের একটা বর্ডার আছে, তার মানে প্যারেন্টও বর্ডার পেয়েছে, চাইল্ডও বর্ডার পেয়েছে। ওইটা মেটার না, আমাদের যেটা বোঝার দরকার ছিল সেটা হচ্ছে গিয়ে সেকশনের স্পেস ডিপ মানে সেকশনের ভিতর মেইন ডিভও সিলেক্ট হবে এবং তার চাইল্ড ডিভও সিলেক্ট। এখন আপনি শুধু প্যারেন্ট ডিভে দিবেন, চাইল্ড ডিভে দিবেন না। আপনি হচ্ছে এখানে গেলেন দেখেন, সেকশনের ভিতর যে প্রথম ডিভটা আছে এটা হচ্ছে প্যারেন্ট ডিভ, সেটাই পাইছে। তার চাইল্ড ডিভে কিন্তু আর এই বর্ডারটা পাইনি, বর্ডার নেই, ও প্যারেন্টের মধ্যে আছে, কোনো বর্ডার। এইটা হচ্ছে গেরাটন সাইনের। তাহলে স্পেস আর গ্রেটার দ্যান, এই দুইটার তফাৎটা আশা করি বুঝতে পারছেন। এটা রিয়েল লাইফে প্রচুর ইউজ হয়, গ্রেটার দ্যান সাইন আর স্পেস।
আচ্ছা আচ্ছা, প্রথমে যে ডিভ নিয়ে নিই, না হয় আমি ওই পরেরটারে ডিভ দিতে পারি যে ভাই এটার ভিতরে, তাহলে একবারে এসপ্রেসো ইউজ হয়ে গেল, আমার হচ্ছে গিয়ে গ্রেটার দেন সাইনও ইউজ হয়ে গেল, এটা উইথ 50% দিয়ে দিই, চাইল্ডের উইথ 50% প্যারেন্টের। ওকে, ঠিক আছে, এটা নিয়ে সমস্যা নাই। তারপরে আমি এখানে একটা প্যাডিং দিয়ে দিই, প্যাডিং P20 লিখে ইন্টার দিলাম, প্যাডিং 20%। প্যারেন্টও একটা প্যাডিং পেয়েছে, চাইল্ডও একটা প্যাডিং পেয়েছে। নাইস। এবার আমি চাইল্ড আরেকটা দিক দিয়ে নিই, হ্যাঁ, চাইল্ড, এখানে সেকেন্ড চাইল্ড প্যাডিং আছে তো এর জন্য জায়গাটা নিচ্ছে। সেকেন্ড চাইল্ড লিফটাকে আমি পেয়ে গেছি, সেকেন্ড চাইল্ড লিফ। এই সেকেন্ড চাইল্ড লিফ ইউজ করার জন্য একটা ইয়ে আছে যে সেকশনের ভিতর ডিভ, অথবা এই সেকেন্ড চাইল্ড লিফটা সেকেন্ড সেকশনের ভিতর ডিভ, তার ভিতরে এই ডিভ, ডিভের মধ্যে হচ্ছে গিয়ে আমি চাইল্ড ডিভ নিলাম না, মনে করেন পি নিলাম, পি আলাদা একটা এলিমেন্ট, বললাম এটা হচ্ছে প্যারাগ্রাফ অথবা প্যারা লিখে দিলাম যেন। তাহলে এই ডিভ সেকশনের ভিতর ডিভ, তার ভিতরে এই ডিভ, ডিভের পরবর্তী যে প্যারাগ্রাফ আছে মানে একেবারে সাথে অ্যাডজাস্ট করা যে পি আছে, সেটার কালারটা আমি মনে করেন দিয়ে দিলাম আহ এরকম দিয়ে দিই, রেড গ্রিন ব্লু, গ্রিন দিয়ে দিলাম, বুঝছেন? প্যারা কালারটা চেঞ্জ হয়ে গেছে না, প্যারা কালারটা চেঞ্জ হয়ে গেছে, কারণ এই প্লাস চিহ্নটা কি কাজে ইউজ হয়, যে পরবর্তী অ্যাডজাস্ট করা প্যারাগ্রাফ। আমি যদি আগে পি দিই, বললাম এটার নামও দিয়ে দিলাম প্যারা, ওরা হয়ে গেছে, আচ্ছা ওরা সমস্যা নেই, এটা কিন্তু কালার চেঞ্জ হয়। আবার এই যে এই প্যারালিসিস, এটা একটু ডুপ্লিকেট করি, এটার কিন্তু কালার চেঞ্জ হয় না, শুধু এইটার কালার চেঞ্জ হয়েছে। তাহলে প্লাসটা কি করে, প্লাসটা আপনি যেটাকে সিলেক্ট করতেছেন তারপরে সাথে লাগানো যে চাইল্ডটা থাকে, একটি প্যারেন্টের যে চাইল্ড, তাকে সিলেক্ট করে সিবলিং, হ্যাঁ, ভাই বোন, ঠিক পরবর্তী, মনে করেন আপনি মেজ সন্তান, আপনার পরে একজন আছে সেটা হচ্ছে সেজ সন্তান, হ্যাঁ, তো মেজ সন্তান, সেজ সন্তান, এই ঠিক সেজ সন্তানকে দেবে, ছোট সন্তান আছে আরেকজন, তাকে আর সিলেক্ট করবে না, তাদের কাজ হচ্ছে গিয়ে এইটা, হ্যাঁ। এরপরে হচ্ছে গিয়ে প্লাস ছাড়াও এরকম আছে, যেমন হচ্ছে গিয়ে আহ, আপনি যদি এখানে প্লাস ছাড়া আরেকটা জিনিস দিয়ে দেন, মনে করেন ফন্ট সাইজ, সাইজ চেঞ্জ করবো, আমি একই জিনিস নিয়ে নিলাম, জাস্ট প্লাসের জায়গায় তারপর আছে যে ঢেউয়ের মতো পি যতগুলো আছে, স্পেস বেশি পড়ে গেছে, এটা বলি ফন্ট সাইজ 22 পিক্সেল। দেখেন এই প্যারাগ্রাফও বড় হয়ে গেছে ফন্ট সাইজ, এই প্যারাগ্রাফেরও ফন্ট সাইজ বড় হয়ে গেছে। তার মানে আপনি যদি প্লাস দেন, ঠিক পরের প্যারাগ্রাফটা সিলেক্ট হয়ে যাবে। আর আপনি যদি এই অপারেটরটা ইউজ করেন, তাহলে পরে যত প্যারাগ্রাফ আছে, এখানে পি দিয়েছি তাই না, বা ওই সিবলিং এর তার পরবর্তী যত সিবলিং আছে সব সিলেক্ট হয়ে যাবে, আগেরটা সিলেক্ট হয়নি, আগেরটা কিন্তু যেমন ছিল। এইটা হচ্ছে গিয়ে এই অপারেটরের একটা। তাহলে আমরা গ্রেটার দ্যান সাইন চিনলাম, প্লাস চিহ্ন চিনলাম সিবলিং সিলেক্ট করার জন্য, আর হচ্ছে গিয়ে এই সব পরবর্তী পরে সব সিবলিং যা আছে বা যা আছে সিলেক্ট করার জন্য আমরা হচ্ছে গিয়ে এই ঢেউয়ের মতো অপারেটর, একটা নাম আছে একটা মনে করতেছে না, এটা ইউজ করতে পারি, হ্যাঁ। তো এই তো এটা, এগুলো কি কম্বিনেটরস বলে, এটা হচ্ছে কম্বিনেটরস। এছাড়াও আছে হচ্ছে যে সুডো ক্লাসেস। সুডো ক্লাসেস কি, এইটা যদি একটু বলি, মনে করেন আমরা কিন্তু অলরেডি ইউজ করছি হোভার, হ্যাঁ, এটাকে আপনি সুডো ক্লাসেস বলতে পারেন। হোভার মানে কি, মাউস উপরে গেলে কিছু একটা চেঞ্জ হবে, যেমন হচ্ছে গিয়ে আমি
বলতে পারি এই পি গুলার উপরে যদি হোভার হয়, সেকশনের ভিতর ডি, তার যদি পি যদি ওভার হয়, তাহলে কালার কি হয়ে যাবে? নীল। আচ্ছা, ইয়েস, মাউস উপরে নিলাম, কালার নীল হয়ে যাচ্ছে, তাই না? এটা হচ্ছে হোভার, মানে মাউস উপরে নিলে কি হবে, কোলন লিখে হোভার, মাউস উপরে নিলে কি হবে। মনে করেন একটা বাটন নিলাম এখানে, বাটনের ভিতরে লিখলাম রেড, বাটন আসছে। বাটনে ক্লিক করলে, ক্লিক করা অবস্থায় কে বলা হয় হচ্ছে কি অ্যাক্টিভ। হ্যাঁ, এভাবে নিতে পারি। সেকশনের ভিতর ডিভ, ডিভের ভিতরে আবার কি বাটন, ডিভের ভিতরে আবার ডিভ আছে না, ডিভের ভিতরে তো আবার ডিভ নেই। এখানে যে সমস্যা আছে, যাই হোক, আমি সরাসরি বাটন নিতে পারি। বাটন নিয়ে বলে হচ্ছে বাটন যদি আমার ক্লিক করা হয় ওই মুহূর্তে কি হবে, এই মুহূর্তটাকে শুধু ক্লাসে ইউজ করতে হয় যে অ্যাক্টিভ। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম আর শুধু কালার দিতে পারি। আচ্ছা, যাই হোক, আমি অ্যাক্টিভ, এই যে বাটনে ক্লিক করতেছি, দেখেন ওই যে ক্লিক করে ছাড়ছি, যখন ক্লিক করছে তখন কি কালার হচ্ছে? লাল কালার হচ্ছে, তাই না? এইটাকে বলা হচ্ছে কি অ্যাক্টিভ। আবার মনে করেন এই যে ইনপুট ট্যাগ আছে, হ্যাঁ, ইনপুট ট্যাগে এটা বেশি ইউজ হয়, সেটা হচ্ছে ফোকাস। মানে ইনপুট ট্যাগে আমি কিছু ট্যাগ করতে পারবো, তাই না, কিছু ট্যাগ করতে পারবো, এটা হচ্ছে ফোকাস। ফোকাসটাকে অবশ্যই দেখেন একটা আউটলাইন আসতেছে, এটা আমি মনে করেন বা বর্ডার আসতেছে, এটা একটু চেঞ্জ করতে যাচ্ছি, তাহলে এইখানে এইভাবে সিলেক্ট করতে পারি যে আই এন পি, ইনপুট, ইনপুট লিখে এখানে আবার থার্ড ব্র্যাকেট দিয়ে আমি না টাইপ দিয়ে দিতে পারি চাইলে, হ্যাঁ, অ্যাট্রিবিউট ইউজ করতে পারি এটার মধ্যে। টাইপ, এই সব ইনপুট ট্যাগ না, যেগুলা টাইপটা কি, যেগুলা টাইপ টেক্সট। আর এই জিনিসটা নতুন, হ্যাঁ, খেয়াল করেন যে ইনপুট, ইনপুট সব ইনপুট ট্যাগ না, যেটা টাইপটা কি টেক্সট, যে টাইপ টেক্সট, সেটা যদি ফোকাস হয় তাহলে বর্ডারের কালারটা নীল হবে। দেখতে নীল হয় কিনা, এই কালো দিতে কালো হতে কালোই আছে, কালো সাদা হতেছে না। ইনপুট টাইপ টেক্সট, না হচ্ছে না। ফোকাস যদি হয় বর্ডারের থেকে আউটলাইন দিয়ে দিই, আউটলাইনটা বর্ডারের বাহিরে আছে, হ্যাঁ, ওটা এটা হয় কিনা, এই যে হচ্ছে হ্যাঁ, ওটা আউটলাইনের কারণে হচ্ছে, হ্যাঁ। তো এইটা হচ্ছে কি আপনার এই যে আউটলাইন ব্লু করে দিয়েছি, আউটলাইনটা বর্ডারের বাহিরে বসে, হ্যাঁ, বর্ডারের বাহিরে একটা জায়গা, যেটা কোনো জায়গা অ্যাকচুয়ালি দখল করে না, জাস্ট কালার দেখায়, সেটা হচ্ছে আউটলাইন। তাহলে ইনপুট টাইপ টেক্সট, এটা যখন ফোকাস হবে তখন এর আউটলাইনটা হবে হচ্ছে গিয়ে নীল, আউটলাইনটা হচ্ছে গিয়ে নীল। এটা নিয়ে আরেকটা শুধু এলিমেন্ট, মানে শুধু এলিমেন্টটা শুধু ক্লাস বলে এটা, এটা একটু দেখলাম। আরো আছে কিন্তু অনেক, হ্যাঁ। এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, অ্যাক্টিভ, ফোকাস, এগুলা হয়, যেমন হচ্ছে গিয়ে আপনি এখানে তো ইউটিউবের অনেকগুলো চাইল্ড আছে, আপনি ফার্স্ট চাইল্ড সিলেক্ট করতে চান, তাহলে একটু আমি টাইপ করে আপনাকে জাস্ট নোট করে দিই, হ্যাঁ। যেমন হচ্ছে কি একটা আছে হচ্ছে আপনার আহ, যেমন হচ্ছে কি একটা আছে হচ্ছে কি আপনার ফার্স্ট চাইল্ড, লাস্ট চাইল্ড, এনটিএস চাইল্ড, অমনি চাইল্ড, এগুলা হচ্ছে গিয়ে আপনার শুধু ক্লাসে, শুধু এলিমেন্টের, সরি শুধু ক্লাসই বলে, হ্যাঁ। এনটিএস চাইল্ড ইউজ করা হয়, এগুলো আমরা আস্তে আস্তে দেখবো, ইউজ করব। এনটিএস চাইল্ডটা প্রচুর ইউজ করব, ফার্স্ট চাইল্ড লাস্ট চাইল্ড মোটামুটি ইউজ করব। ইউজ করে আমরা হচ্ছে গিয়ে মনে করেন এই যে আপনার প্রথম চাইল্ডটা ইউজ করবেন, প্যারেন্ট কথাটা বাদ দেন, পি ইউজ করবেন, ডি এর মধ্যে ফার্স্ট চাইল্ড সিলেক্ট করার জন্য ফার্স্ট চাইল্ড, সেকেন্ড চাইল্ড নাই, সেকেন্ড চাইল্ড ইউজ করার জায়গায় আপনি এনটিএস চাইল্ড দিয়ে, এনটিএস চাইল্ডের মা পরে একটা ব্র্যাকেট দিয়ে 2 দিয়ে দিবেন, তাহলে সেকেন্ড চাইল্ড, থার্ড চাইল্ড, ফোর্থ চাইল্ড এগুলো সিলেক্ট হবে।
আবার মনে করেন আপনি একদম শেষে যে এই ডিবের মধ্যে অনেকগুলা চাইল্ড, শেষের এই বাটন চাইল্ডটা ইউজ করবেন, তখন আপনি এই যে লাস্ট চাইল্ড দিলে একটা প্যারেন্টের আন্ডারে যতগুলো চাইল্ড থাকবে তার শেষের চাইল্ডে এটা অ্যাপ্লাই হয়। এগুলো মনে রেখে এগুলো কিন্তু আমরা ইউজ করব। আরেকটা জিনিস, এটাকে বলে সুডো এলিমেন্ট। হ্যাঁ, এইটা হচ্ছে গিয়ে বিফোর আফটার হচ্ছে গিয়ে অন্যতম এর উদাহরণ। মনে করেন আমি হচ্ছে গিয়ে টেক্সট নিই, টেক্সট নিই, মনে করেন ডেমো নামে একটা ডিভ নিলাম, তার ভিতরে লিখলাম হাই, লিখে দিই অথবা লিখে দিই বাংলাদেশ, বাংলাদেশ। আউটপুটে দেখি বাংলাদেশ লেখাটা আসছে কিনা, এই যে বাংলাদেশ লেখাটা আসছে। হ্যাঁ, এই ডেমো ডিভটা এখানে নিয়ে আসি। ডেমো ডিভটা আনার পরে অবশ্যই হচ্ছে ফ্লোট লেফট দিয়ে দিই। হ্যাঁ, অত আগের গুলোর সাথে ঝামেলা করবে, ফ্লোট লেফট এটা একটা ঝামেলা, ফ্লোট লেফট দিয়ে দিই। Okay? বাংলাদেশ যে ডিভ আছে, যে এই ডেমো ডিভ, এইটা আমি সুডো এলিমেন্ট ইউজ করতেছি, এর নাম হচ্ছে ডাবল কোলন ইউজ করতে হবে, বি4। তার মানে এর আগে আমি কিছু অ্যাড করতে চাচ্ছি। হ্যাঁ, এলিমেন্ট বিফোর আগে কিছু অ্যাড করতে চাচ্ছি কি, এখানে আমি একটা এই প্রপার্টি ইউজ করতে হবে যেটার নাম হচ্ছে কন্টেন্ট। কন্টেন্ট দিয়ে আমি বিফোর বা বাংলাদেশের আগে বললাম হচ্ছে গিয়ে যে কন্টেন্ট দিলাম কি হ্যালো, অথবা একটু স্পেস দিয়ে দিলাম হ্যালো এর পরে। হ্যাঁ, হ্যালো এর পরে একটা স্পেস দিয়ে দিলাম, তাহলে দেখেন এই যে হ্যালো বাংলাদেশ চলে আসছে। এটা হচ্ছে বিফোর, তার মানে আমার যে কন্টেন্ট তার আগে আমি কিছু সিএসএস দিয়ে অ্যাড করে দিয়েছি। এই হ্যালোটা কিন্তু এইচটিএমএল দিয়ে লিখে নাই, এটা আমরা সিএসএস দিয়ে লিখেছি, তাই হ্যালোটা সিএসএস এর আগে আমি অ্যাড করে দিয়েছি। ঠিক তেমনি আমি এখানে বললাম মনে করেন ডেমো ডাবল কোলন দিয়ে, ডিএমও ডেমো ডাবল কোলন দিয়ে আমি লিখলাম হচ্ছে আফটার, এফটিআর আফটার। এটার ভিতরে আমি নিলাম কন্টেন্ট, কন্টেন্ট দিয়ে ইনভার্ট কমার ভিতরে হ্যালো বাংলাদেশ, একটা ফুল স্টপই দিয়ে দিলাম। দেন কি দিয়েছি, শুধু একটা ফুল স্টপ। দেখেন বাংলাদেশের পরে একটা ফুল স্টপ আসছে, যেটা কিন্তু আপনার কি বলে কোনো এইচটিএমএল দিয়ে লিখিনি, এটা লিখেছি কি দিয়ে, সিএসএস দিয়ে লিখেছি, গ্যাপও চলে আসছে। গ্যাপটা মনে করেন এড়াইতে চাই, এই যে যত স্পেস আছে সব কেটে জিনিসটা এক লাইনে লিখে, গ্যাপটা চলে গেছে। তাহলে এই বাংলাদেশের পরে দেখেন একটা ফুল স্টপ চলে আসছে, এটা কার মাধ্যমে আনছি, আফটার এর মাধ্যমে। শুধু তাই না, এই বিফোর আফটার এর মাধ্যমে আমি চাইলে হচ্ছে গিয়ে পুরো ডিমের মতো এলিমেন্ট তৈরি করে ফেলতে পারি। এইচটিএমএল এ কিছু নাই, সিএসএস এর মধ্যে দেখা আমি এমন কাজ করবো, দেখা যাবে যে ওই পার্টিকুলার জায়গায় একটা এক্সট্রা কিছু ডিভ চলে আসছে। তো এটা আবার কিভাবে করে, এটা হচ্ছে কি আমাদের পজিশনিংটা শিখতে হবে। হ্যাঁ, সিএসএস পজিশনিংটা না শিখে এটা করা যাবে না, পজিশনিংটা শিখতে হবে। তো যাই হোক, আমরা আজকে অনেক কিছু দেখলাম। আমরা আজকে আহ, এই কি কি দেখলাম, আমরা আজকে যেটা দেখলাম সেটা হচ্ছে গিয়ে প্যারেন্ট চাইল্ড এর কম্বিনেটরস দেখেছি তো লাস্টে। শুরুতে গ্রেডিয়েন্ট কালারটা দেখলাম, গ্রেডিয়েন্ট কালার, তিনটা গ্রেডিয়েন্ট কালার সেটা দেখলাম। হ্যাঁ, তাহলে ব্যাকগ্রাউন্ডটা মোটামুটি কমপ্লিট আমাদের। দেন হচ্ছে গিয়ে আমরা হচ্ছে গিয়ে সিলেক্টর কিছু দেখলাম, কম্বিনেটর কিভাবে সিলেক্ট করতেছি প্যারেন্টের থ্রুতে চাইল্ড। আর হচ্ছে গিয়ে সিলেক্টর কিছু দেখলাম, আর হচ্ছে গিয়ে বিফোর আফটার হালকা দেখে নিলাম। বিফোর আফটার অনেক কাজ আছে, আমরা সামনে দেখবো, আপাতত হালকা দেখে নিলাম। তো এগুলা মিলে আমরা পরবর্তীতে আরো কিছু কাজ শিখে নিই, আমরা ফ্লেক্স গ্রিড শিখে নিই। হ্যাঁ, তারপরে আমরা হোমওয়ার্কে যাব। তো ফ্লেক্স গ্রিড এগুলা শিখে দেন আমরা হোমওয়ার্কের জীবনে সেগুলোর উপর আপনারা হোমওয়ার্ক করবেন। তো আমি ভিডিওটা কিছুক্ষণের মধ্যে আপলোড করে দিব না। আজকে মনে হয় আপনার একটু কম মানুষ আসছে, বুঝলাম না। আচ্ছা ঠিক আছে, তাহলে কার কোনো কোশ্চেন আছে? কোশ্চেন না থাকলে আমরা আজকের ক্লাসটা এখানে শেষ করে দিচ্ছি। হ্যাঁ, আল্লাহ হাফেজ।